মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না বলো আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো ও মা কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি জোরে বলো ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না ও মা তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখির জলে ও মা তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায় আখির জলে মা বলে এত ডাকি মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাক আজ কেন আমায় সোহাগ মাখা ডাক জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ আপনারা কি বিরক্ত হয়ে গেছেন গা ছেড়ে দিতাম বিরক্ত হয়েছেন না তো আমার আব্বা যেন ও আমার আব্বা যে কথা আমি বলতেছিলাম ঈসা নবী ডাক দেয়া কই হুজুর আপনি খাবার কোন জায়গা থেকে খান আল্লাহর ওলি হাত দিয়ে আঙ্গুরে নে ঈসা নবীর হাতে দেয়া কই নে ঈসা আমিও খাই তুমিও খাও সুবহান জোরে বলো সুবহানাল্লাহ আমার আল্লাহ পাথরের ভিতর খাওয়াইতে পারে আমার আল্লাহ পাথরের ভিতরে খাওয়াইতে পারে আমার আল্লাহ জমিনের নিচেও খাওয়াইতে পারে আমার আল্লাহ সমুদ্রের নিচেও খাওয়াইতে পারে জোরে কো ঠিক কিনা বন্ধুরা আমার বনের ভিতরে একটা প্রাণী আছে যে প্রাণীটা বিশাল একটা হাতির সমান সমান এত বড় প্রাণী কিন্তু তার হাতও নাই পাও কিচ্ছু নাই এত বড় একটা প্রাণী চিন্তা করছেন মাত্র ওদের চোখ আছে আর মুখটা আছে আর কিচ্ছু নাই আর লেজ আছে চিন্তা করছেন আচ্ছা এটা কি আর হাইটা যাইতে পারবো এটা কি কোনো কিছু স্বীকার করতে পারবে সম্ভব তার পক্ষে সম্ভব না দেখেন আমার আল্লাহ ইচ্ছা করলে আমার আল্লাহ তার রিজিকও ব্যবস্থা করে ঠিক না আমার আল্লাহ পৃথিবীতে যা কিছু পাঠিয়েছে সব কিছুর রিজিকের মালিক কে আর আওয়াজ দিয়ে বলো মালিক কে তোমাকে যিনি খাওয়াই তিনি কে তোমাকে যিনি পড়াই তিনি কে আল্লাহ দেখেন তার হাতও নাই
পাও নাই। গভীর জঙ্গলের ভিতরে এমন একটা প্রাণী আব্বাজিরা, যার হাত নাই, পাওয়া নাই, হাঁটার কোনো শক্তিও নাই, শিকার করার কোনো শক্তি নাই, তারপরও আমার আল্লাহ তারে কিভাবে খাওয়াই দেখেন বন্ধু। অন্য প্রাণীগুলি তারা যখন শিকার করে যখন তার আশপাশ দিয়ে যায়, এই প্রাণীটা আবার চোখ কিন্তু আছে, চোখ আছে না, হাত আর পাওয়ানে নাই, দুইটা চোখ আছে, দুইটা চক্ষু দিয়ে যখন দেখে এমন ভাবে একটা যখন দেখে তার সামন দিয়ে যখন নিয়ে যাচ্ছে, ভাগ শিকার করে নিয়ে যায়, যখন তার চোখের সামনে পড়ে এমন ভাবে একটা গর্জন দেয়, এমন ভাবে একটা আওয়াজ করে, গোটা জঙ্গল কেঁপে ওঠে, বলো আল্লাহু আকবার। এই আওয়াজের সাথে সাথে এত বড় শক্তিশালী বাঘ শিকার ফেলে দিয়ে দৌড় মারে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই প্রাণী গইরায়া যায়, ওই খাবারটা খেয়ে ফেলে চিন্তা করছেন নি আমার আল্লাহ কেমনে রিজিক দেয়, চিন্তা করছে। আমার আপনার মাথার ভিতরে ঢুকবো নিও এই বিষয়গুলি। আমি আপনাকে যদি বলি সে কিভাবে শিকার করে, আপনি যদি এটা না জানেন আপনি বলতে পারবেন? আরে হাত নাই পা নাই, তারপরেও আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। দেখেন আমার নবী কেমন নবী, রহমতের নবী। আমার নবীজি খাইবারের যুদ্ধে আমার নূর নবীজি, মার নবীজি কত কষ্ট করছে আব্বারে, একমাত্র তোমার জন্য আমার জন্য। জোরে বলো ঠিক কিনা? তোমার জন্য আমার জন্য আমার আকা হাবিবে মুস্তাফা কত কষ্ট করছে, ঠিক কিনা? খাইবারের যুদ্ধে সাহাবে কারাম নবীর কাছে গেছে, নবীর গেছ গিয়া কয় নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি হুজুর হুজুর যতগুলি সাহাবী আছে কারো কাছে এক ফোঁটা পানি পর্যন্ত নাই। জোরে বল আল্লাহু আকবার। প্রচন্ড খিদা, হুজুর গো সাহাবে কেরাম মনে যুদ্ধ করতে পারবে না, তারা হুজুর মনে হয় তারা যুদ্ধ করতে পারবে না। তাদের চামড়ার থলির ভিতরে মস্কের ভিতরে গিয়ে দেখে কোনো এক ফোঁটা পানিও নাই। আমার নবী কই সাহাবে কেরাম তোমরা থলিগুলি চেক করে দেখো, থলির ভিতরে কোনো খেজুর পাওয়া যায়নি। জোরে বলো আল্লাহু আকবার। ও বন্ধু বন্ধু সাহাবী আয়েশা ডাক দেয় কই হুজুর নবীজি সাহাবে কেরাম কাতর হয়ে যাচ্ছে, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। ও বন্ধুরে তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার মাঝে উপস্থিত ছিলেন। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ। জাবের নবীর কাছে গিয়ে কয় নবীজি ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি তো গরিব মানুষ, আমি একজন গরিব সাহাবী, নবী গো আমি এরকম একটা অবস্থা দেখলাম। বন্ধুরে দেখো সাহাবে কেরামের ভিতরে
আমার নবীর প্রেম কেমন ছিল, তোমার আমার ভিতরে কেমন। বন্ধু, ও বন্ধু রে, একটা যুদ্ধের ভিতরে সাহাবে কারাম যুদ্ধ করতে 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 ক্লান্ত হয়ে গেলে, যখন ক্লান্ত হয়ে গেল ও বন্ধু, একজন সাহাবী পানি পানি করে চিল্লান দিল। জোরে কও আল্লাহু আকবার। পানি পানি করে যখন চিল্লান দিছে, তখন আরেকজন সাহাবী দূর দিয়া তার জন্য পানি নিয়ে আসলো। যখন পানি নিয়ে আসলো, ওই সাহাবী যখন পানি এরকম ভাবে হাতে নিলেন, হাতে নিয়ে যখন মুখের মাঝে দিবে, এমন সময় আরেকজন সাহাবী পানি করে চিল্লান মারছে। ওই সাহাবী ডাক দেয়, কই পানি আমার লাগবে না, আমার বাইরে দেও। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। তখন ওই সাহাবী যখন পানিটা আরেক সাহাবীকে দিলেন, ওই সাহাবী যখন পানিটা খাইতে যাইবে, আরেকজন সাহাবী ডাক দেয়, কই পানি। ওই সাহাবী কয়, আমিও পানি খাইতাম না, আমার বাইরে দে। ও বন্ধু, যখন ওই সাহাবী বন্ধু দেখেন, 3 নাম্বার সাহাবী যখন আরেকজন সাহাবী, ওই 3 নাম্বার সাহাবী যখন পানি খাইতে যাইবে, আরেকজন ডাক দেয়, কই পানি। যখন পানি চাইল, 3 নাম্বার সাহাবী কয়, পানি আমার লাগবে না, আমার বাইরে দিয়ে দাও। এমন ভাবে বন্ধু অনেকজন সাহাবী দেখেন, ওনারা এক ভাই আর এক ভাইয়ের জন্য কত কি করলো। লাশ মুহূর্তে পানির জায়গায় পানি রইল, সাহাবে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চিল্লে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করছেন সাহাবীদের একজন আরেকজনের প্রতি ভালোবাসা, একজন আরেকজনের প্রতি মুহাব্বত, আর আমার আপনার একজন আরেকজনের প্রতি কেমন মুহাব্বত। চিন্তা করছেন আব্বারা? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিয়েছেন। এমনও রিওয়ায়াতে এসেছে, সাহাবায়ে কেরাম 2টা বিবি থাকলে একটাকে তালাক দিয়ে আরেক ভাইকে বলছে তুমি বিবাহ করে নিয়ে যাও। চিন্তা করছেন? জীবনটা বিলীন করে দিয়েছেন একমাত্র নবীজির প্রেমে। জোরে বলো ঠিক কি না? বাংলার মুসলমান কষ্ট লাগে আব্বা, কয়টা কষ্টের কথা আমি আপনাদের কাছে শেয়ার করে যাই। অনেক মুসলমান আছে কয় বাবার কবর জিয়ারত করা যাবে না, আসেনি? আছে আছে। মাজার জিয়ারত করা যাবে না, আছে না? জি। কবর জিয়ারত করা যাবে না। একটা জিনিস কষ্ট লাগলো বাবা, ওই দিন দেখলাম, আমি যখন গাড়ি দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা লোক দেখলাম বাবার কবর জিয়ারত করতেছে। বাবার কবর জিয়ারত করতেছে। জিয়ারত করার পর হঠাৎ করে বাবার কবরটারে ফিস দিয়া পশ্চিম দিকে ফিরে দোয়া করতেছে। কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি গাড়ির সাথে সাথে ব্রেক করলাম, গাড়ি থেকে নামলাম, জিজ্ঞেস করলাম, বাবা রে, বাপ তোরে এত মায়া করছে, এত কিছু করলো, মাশাআল্লাহ খুব সুন্দর করে তো দোয়া দূর দেখলাম, ফল্লা ফরার পর হাতটা যখন উঠাইবা, ওই সময় তুমি বাবার কবরটা ফিস দেওয়ার কারণ কি? চিন্তা করছে? জিজ্ঞেস করলাম কারণটা কি? হুজুর, পশ্চিম দিকে দোয়া করলে দোয়া করা লাগে, পশ্চিম দিক ছাড়া দোয়া হয় না। আমি বললাম আপনার ইমানে ঘাটতি আছে, আপনার ইমানে ঘাটতি আছে। কেন বলছি জানেন? আপনারা এখনই বুঝতে পারবেন। বলেন, সে যে বলছে পশ্চিম দিকে কিবলা, পশ্চিম দিকে দোয়া করতে হয়, পশ্চিম দিকে আল্লাহ আছে। আমার প্রশ্ন, তুমি পশ্চিম দিকে আল্লাহকে নিয়ে গেলাম, উত্তরে কেডা? দক্ষিণে কেডা? পূবে কেডা?
চিন্তা করছেন? চতুর্দিকে খোদা আছে না? আছে। ওরে পশ্চিম দিকে যিনি আছে তিনি পূর্বেও আছে, যিনি ডাইনে আছে তিনি বামে আছে, যিনি পূর্বে আছে পশ্চিমে আছে উত্তরে আছে দক্ষিণে আছে। তুমি মনে করো আমার খোদা পশ্চিমে আছে, তাহলে তোমার ইমানে জন্ডিস, ঠিক কি না? ইমানে কি? ইমানে জন্ডিস। ইমানে যখন জন্ডিস হয়ে যাইব, তাদের সামনে যত নবীর শান কইবা, তাদের শরীরে মনে হবে যেন চুলকাইনা একটা পাতা, দেখবেন সুতরা পাতা চুলকাইনা পাতা লাগাই দিলে যেমন চুলকাও, অ্যালার্জি না থাকলো চুলকাও। উস্তাদে রাসূলের সামনে যখন আমার নবীকে ইয়া নবী কয়া দাঁড়াইবা, দেখবা অটোমেটিক তাদের চুলকানি শুরু হয়ে যায়। ঠিক নিও? কষ্ট পাইতেছেন আব্বা? সত্য কথা, সত্য কথা। আমার কথাগুলি এখন ভালো লাগবে না এটা তাও আমি জানি, যদিও কথাগুলি তিক্ত ভাষা, করলা করলা তিতা, ঠিক না? তবে অ্যালার্জির জন্য ভালো, ঠিক নি? ঠিক নি? নিম পাতা কি খুব আপনার দিকে নিম পাতা মনে মিষ্টি না? হ্যাঁ, চিরতা তিতা, ঠিক না? এগুলা কিসের কাজ করে? রক্ত পরিষ্কার করে মেয়ে, ঠিক নি? তাহলে এটা জাতে কি? তিতা, জাতে। আমার কথা বলি তিতা লাগবে আমি জানি, তারপরে ইমানের দায়িত্ব হলো এটা বলা। দেখেন গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখে খুব খারাপ লাগছে। আহলে হাদিসের এক বক্তা সে মসজিদের মিম্বারে বসে বলতেছে, কেমন নাফরমান হলে এমন কথা বলতে পারে? শবে বারাতের কোনো নামাজ নাই, কিচ্ছু নাই। শবে বারাতের দিন মসজিদে সময় না কাটাইয়া বেশ্যাখানায় সময় কাটানো উত্তম। চিন্তা করছে? চিন্তা করছে? বর্তমান জামানায় কি একটা অবস্থা আছে। আমি বাবা জানের প্রশ্ন, আব্বা আপনারা যেন আমরা বয়সে আসতেন এমন ছিল? জীবনে শুনছেন এটা? হ্যাঁ, জীবনে শুনছেন? যারা বয়স্ক আছেন, যে আব্বারা বয়স্ক আছেন, আপনারা তারাবির নামাজ কয় রাকাত পড়ছেন? আওয়াজ দিয়ে কম। প্রশ্ন, বাপ দাদার আমলে যা করছি বর্তমান জামানায় মানুষ ইয়ং জেনারেশন আইসা বলে তারা ভুল করছে। তারা কি করছে? কয়নি কয়নি তারা কি করছে? ভুল করছে। তো তারা যদি ভুল করে থাকে, তারা যদি ভুল করে থাকে, তাহলে শুরু তো আগের থেকে, আগের মুরব্বীরা যারা, ওনাদের মাধ্যমে তো আমরা সব পাইছি। উলি আল্লাহর মাধ্যমে সব পাইলাম না? উলি আল্লাহর মাধ্যমে সব পাইছি না? উলি আল্লাহর মাধ্যমে তো আমরা ইসলাম আসছে, ঠিক না? উলি আল্লাহরে যদি বাদ চলে যায় তো ইসলামের কোনো ভিত্তি থাকে? আচ্ছা, আমি আপনাদেরকে ছোট্ট একটা কোশ্চেন। আপনারা তো মাশাআল্লাহ অনেকে অনেক জমির মালিক, ঠিক না? তাহলে আপনাদের যে জমির দলিলগুলি, এটা সূত্র যদি ঠিক না থাকে, আপনারা জমি কিনবেন? কিনবেন নিও? সিরিয়াল ঠিক না থাকলে জমি কেন? আপনার এটা দলিলটা কিনা, সনদ কিনাই ঠিক নাই, এই জন্য এটা কি? ও আমার আব্বা